হ্যালো এভরিওয়ান। আমরা সিমান্টিক এসইও নিয়ে একটা সিরিজ স্টার্ট করছিলাম। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই বলবো আগের ভিডিওগুলো দেখে আসেন, কারণ এটা একটা স্টেপ বাই স্টেপ সিরিজ। আমরা বেশ কিছু টার্মিনোলজি জানার চেষ্টা করব যেগুলো সিমান্টিক এসইও এর সাথে জড়িত, এবং এগুলো পরবর্তীতে কিভাবে কন্টেন্ট অপটিমাইজেশনে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা নিয়ে আমরা জানবো। বাট তার আগে কিছু টার্মিনোলজি জানবো স্টেপ বাই স্টেপ। সো নেক্সট কয়েকটা ভিডিও আপনাদের অবশ্যই ভালো মতো দেখতে হবে, কোনোভাবেই মিস করা যাবে না। ওকে। তো এখানে একটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে ইএভি। এবং আমি এটা একটু জাস্ট ইয়ে করি, অ্যাক্রোনিমটা জানাই দিচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইতে হচ্ছে এন্টিটি, দেন এতে হচ্ছে অ্যাট্রিবিউট, এবং ভিতে হচ্ছে ভ্যালু। এন্টিটি সম্পর্কে অলরেডি ধারণা হয়ে গেছে আপনাদের। আমি এর আগে অনেক ডিটেল আলোচনা করছি এন্টিটি নিয়ে, তারপরেও ভিডিওর স্বার্থে আমি জাস্ট একটু সংক্ষেপে জিনিসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য। সো অ্যান এন্টিটি, সো এন্টিটির মধ্যে কি কোন কোন জিনিসগুলো আমরা বুঝি? এখানে এন্টিটি বলছি কি, একটা ডিস্টিংক্ট ইউনিক অবজেক্টস অর কনসেপ্ট। ডিস্টিংক্ট ইউনিক এবং মানে ইউনিক অবজেক্ট এন্ড কনসেপ্ট দ্যাট ক্যান বি ডিফাইন্ড অর আইডেন্টিফাইড। কিভাবে আইডেন্টিফাই করা হয়? আমরা কতগুলো ওয়েতে অথবা ক্যাটাগরিতে ভাগ করে থাকি নর্মালি। পিপল অথবা পার্সন, আমরা যেটাই বলি না কেন, এখানে দুইটাই অ্যাকচুয়ালি ইউজ হতে পারে। সো একজন ব্যক্তি, তার নাম দিয়ে আমরা মেনশন করতে পারি অথবা তার প্রোনাউন দিয়ে মেনশন করতে পারি ডেফিনেটলি। দেন কোন একটা প্লেস হতে পারে, ব্র্যান্ড হতে পারে, থিংস হতে পারে, অবজেক্টস হতে পারে। থিংস অবজেক্টস সিমিলার হয়ে গেল। দেন আমরা বলতে পারি হচ্ছে প্রোডাক্টস হতে পারে, এরপরে ইভেন্ট হতে পারে। হ্যাঁ, এরকম মাল্টিপল জিনিস যেগুলোকে আমরা ডিফাইন করে থাকি। যেমন ধরেন আমি আহ, কি বলতে পারি, যেমন ধরেন আমার নাম। সো আমি বললাম যে পিপল এন্টিটি কোন জিনিস, অথবা পার্সন এন্টিটি কোন জিনিস, যেমন আমার নাম পীযূষ। সো আমি একটা আর্টিকেলের মধ্যে আমার নাম মেনশন করতেছি। সো এটা একটা এন্টিটি। দেন আমি আহ, আমি কোথায় থাকি, ধরেন আমি আমার লোকেশন, এই লোকেশন একটা এন্টিটি। সো আমি কোথায় থাকি, আমি বললাম যে আমি টরন্টোতে থাকি। সো এটা হচ্ছে আমার এন্টিটি। সো আমি একটা আর্টিকেল করছি যেখানে নাম মেনশন হচ্ছে, যেখানে লোকেশন মেনশন হচ্ছে, সেগুলো হচ্ছে এন্টিটিস যেটা আর্টিকেলকে এনরিচ করছে। আমরা এটা নিয়ে অনেক ডিসকাস করে আসি আগে, সো প্রিভিয়াস ভিডিও অবশ্যই দেখে নেবেন। দেন এবার আসি অ্যাট্রিবিউট, যেটা অ্যাকচুয়ালি নতুন টপিক আপনাদের কাছে। অ্যাট্রিবিউটের অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি? ওকে। সো অ্যাট্রিবিউট হচ্ছে আপনার মানে কোন একটা প্রপার্টি, মানে একটা এন্টিটির প্রপার্টিকে ডিসক্রাইব করে। ওকে। সো আমি এক্সাম্পল, আমি একটু জাস্ট আগে পুরো ইয়েটা লিখে দিই তাহলে বুঝতে পারবেন। সো অ্যান attribute describes a property or characteristics of the entity। মানে আমরা যে এন্টিটিটা ব্যবহার করলাম সেই এন্টিটিকে আরো ভালোভাবে ডিফাইন করা, সো তার প্রপার্টিটা কি। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, ধরেন আমি বললাম যে একটা এন্টিটি হচ্ছে, আমি কি বলতে পারি, এন্টিটি হচ্ছে মাউন্ট এভারেস্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, মাউন্ট এভারেস্ট। সো এই যে মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের অ্যাট্রিবিউট তাহলে কি? মানে এই মাউন্ট এভারেস্টকে কি দিয়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা মাউন্ট এভারেস্ট? সো এটা ডেফিনেটলি এটার সবচেয়ে বড় বড় প্রপার্টি অথবা পাওয়ার, সেটা হচ্ছে হাইট। নিঃসন্দেহে বলতে পারি। তার মানে হাইট এটার একটা আপনার এন্টিটির মধ্যে পড়ে, মানে একটা অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। রাইট। অ্যাট দ্য সেম টাইম আমি বললাম যে এটার কালার কি, এটা একটা অ্যাট্রিবিউটের মধ্যে পড়ে। সো আমি এটা আলাদা আলাদা না করে এর মধ্যেই, সো হাইট চলে আসতে পারে, দেন এটার ভিতর কালার চলে আসতে পারে, দেন এটার ল্যাটিটিউড লঙ্গিটিউড। আমরা লোকেশন বলছি কিন্তু এটা আরেকটু ডিফাইন করা, মানে অ্যাট্রিবিউট সবসময় একটা অবজেক্টকে আরো বেশি ডিফাইন করে, মানে তার মেইন প্রপার্টিসকে বোঝায়, মেইন বৈশিষ্ট্যকে বোঝায়। সো আমি বললাম যে এর ল্যাটিটিউড কি, এর লঙ্গিটিউড কি, মানে এক্সাক্ট লোকেশন আমি চাচ্ছি। সো কালার বললাম, হাইট বললাম, দেন আর কি হতে পারে। এভাবে আপনি চিন্তা করেন যে আমি মাউন্ট এভারেস্ট, এটার আর কি কি
অ্যাট্রিবিউট হতে পারে এটাকে বোঝানোর জন্য, রাইট? যখন আমরা অ্যাট্রিবিউটের কথা বলছি, ওকে এটার হাইট, তাহলে এটা তো একটা ভ্যালু লাগবে, রাইট? তো ভ্যালুটা হচ্ছে সেই জিনিসটাই যেটা আমরা একটু আগেই বলছিলাম। সো ভ্যালু ইজ দ্য স্পেসিফিক ডেটা, সরি, স্পেসিফিক ডেটা। কিসের ডেটা? এই যে অ্যাট্রিবিউটেড ডাটা। তার মানে আমরা যেমন মাউন্ট এভারেস্ট এটার কথা বলছি, এখন এই মাউন্ট এভারেস্ট, এই এটার হাইট যে বললাম, তাহলে এটার হাইট কত, রাইট? এই হাইটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে এটা। তো আমি বললাম যে এটা হচ্ছে আপনার 10,000 মিটার এটার হাইট, এবং এটার কালার হচ্ছে হোয়াইট, এবং বিভিন্ন সময়ে কালার হতে পারে, রাইট? যেমন ধরেন আমি সকালে এটার কালার ডিফারেন্ট হতে পারে, মানে ডেফিনেটলি যেটা এটার মধ্যে আইস আছে, সো ডেফিনেটলি হোয়াইট, আমি সে মানে ভাবে বলছি, আমি বোঝানোর সাথে বলছি ডিফারেন্ট কালার হতে পারে বিভিন্ন সিচুয়েশনে। তাহলে সেই জিনিসগুলো মেনশন করা, তার মানে এতটুকু হয়তো আপনি বুঝতে পারছেন যে এই ইএভি, এবং এই ইএভি, এই জিনিসটা আমরা সিমান্টিক এসইওতে ইউজ করতেছি, অর্থাৎ এই কনসেপ্টটা ব্যবহার করছি। এই কনসেপ্টটা খুব সিম্পল একটা কনসেপ্ট। সো আমার যে এন্টিটি ব্যবহার করছি, সেই এন্টিটিকে আরো ভালোভাবে ডিফাইন করার জন্য তার অ্যাট্রিবিউট ব্যবহার করছি, এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালু ব্যবহার করছি। তার মানে আমাদের আমাদের যে কন্টেন্টটা, আমাদের এবার কন্টেন্টের উদ্দেশ্যটা কি? কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে অনেক ভালোভাবে ডিফাইন করা এবং মানুষের সামনে ডিটেল প্রেজেন্টেশন করা, রাইট? একটা টপিকে আমরা কিওয়ার্ড দিয়ে আগে জাস্টিফাই করতাম, কিওয়ার্ড দিয়ে এটা মানে করতাম, অপটিমাইজ করতাম। এখন অ্যাকচুয়ালি এটার বিভিন্ন ওয়ার্ড অথবা টার্ম অথবা ভোকাবুলারি, এবং সহজ ভাষায় বলতে পারি এনটিটি, সেইগুলো দিয়ে আমরা কন্টেন্টকে এনরিচ করতেছি, এবং সেই এনটিটিকে আরো বেশি মানে করার জন্য, ডিফাইন করার জন্য, অথবা আরো বেশি লঙ্গার ফরম্যাট করার জন্য আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু ব্যবহার করে থাকি। সো আমি একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে আশা করি আপনি মানে জিনিসটা ভালো মতো বুঝতে পারবেন। ওকে, আমি প্রথমে এটার একটা লিখে নেই। ওকে, আমি এই ফরম্যাটটা করলে মানে বেটার আপনার জন্য বুঝতে সুবিধা হয়, right? সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি একটা আর্টিকেল করব, এবং সেই আর্টিকেলটা হচ্ছে আপনার iPhone 16 এটার উপর বেস করে আর্টিকেলটা ডেভেলপ করব। তো সেটাই যদি হয়, তাহলে আমার আহ, কিছু কিছু অ্যাট্রিবিউট আমি এটার মধ্যে নিয়ে আসলাম। আমি বললাম যে তাহলে এটা আমার নর্মালি কি একটা টপিক, অ্যাট দ্য সেম টাইম এটা আমার একটা এন্টিটি। এখন এই এন্টিটিকে আমি ডিফাইন করতেছি কি কি ভাবে, জিনিসটা দেখার চেষ্টা করেন। সো আমি বললাম যে রিলিজ ডেট। সো রিলিজ ডেট এটা আমার অ্যাট্রিবিউট, এবং এই রিলিজ ডেটের আমার ভ্যালুটা কি? রিলিজ ডেটের ভ্যালু হচ্ছে, আমি বললাম যে 2025 অথবা 2024। ওকে, দেন আমি বললাম এটা প্রসেসর কি, এবং এই প্রসেসরের ভ্যালু কি। সো আমি অ্যাট্রিবিউট দিলাম প্রসেসর, এবং এটার ভ্যালু আমি বললাম যে এটা A18 বায়োনিক চিপ। ওকে, এবং এটা কিন্তু টেকনিক্যাল টার্মগুলো সহ আপনি মেনশন করতেছেন। ওকে, এবং এটা গুগলের জন্য যেমন ইম্পর্টেন্ট, একজন ইউজারের জন্য ইম্পর্টেন্ট, সে আরেকটা আর্টিকেলে যে এটা দেখবে না, আপনার আর্টিকেল থেকেই পুরো ইনফরমেশনটা নিবে। এরপরে বললাম যে স্ক্রিন সাইজ কত। সো এটা হচ্ছে আমার এনটিটি, এতটুকু বুঝতেছেন, এটা হচ্ছে আমার এনটিটি, এবং এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট। ওকে, এবং এই অ্যাট্রিবিউটের এগুলো হচ্ছে ভ্যালু। আশা করি বুঝতেছেন। সো আমি এখন স্ক্রিন সাইজ অ্যাড করি, আমি বললাম যে 6.1 ইঞ্চ অথবা ইঞ্চেস। এটার সাথে আর কি কি হতে পারে, এইবার আপনি একটু চিন্তা করে দেখেন। আর কি কি মানে এই iPhone 16 কে মানে আরো বেশি বোঝানোর জন্য ইউজারের কাছে, তাহলে কি কি জিনিস এখানে অ্যাড হতে পারে? আমি বললাম যে ব্যাটারি লাইফ হতে পারে, এবং এটার ভ্যালু লাগবে, তাহলে ব্যাটারি লাইফ কত মাস পর্যন্ত থাকবে। দেন আমি বললাম যে ক্যামেরা, আর কি হতে পারে? আমি বললাম যে অপারেটিং সিস্টেম হতে পারে সেটা। আর কি হতে পারে? প্রাইস, রাইট? আর কি হতে পারে? মাদার কোম্পানি। সো ডেফিনেটলি
এটা জানে আইফোন হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট, তো ডেফিনেটলি অ্যাপেল জিনিসটাকেও আপনার মেনশন করতে হবে খুব ভালো মতো, রাইট? এখন এই অ্যাক্টিভিটির উপর বেস করে যদি আমরা একটা শর্ট শর্ট একটা আর্টিকেল দেখে ফেলি, তাহলে আপনার জন্য বুঝতে আরো সুবিধা হবে আমি মনে করি, রাইট? তাহলে একটু জিনিসটা যদি এইভাবে আমরা লেখার চেষ্টা করি যে দা আইফোন, সরি, আইফোন 16 লঞ্চিং ইন সেপ্টেম্বর 2024 অথবা 25, যেটা আহ, হয় আমি সেটাই দিব। আইফোন 16 কখন লঞ্চ হলো, দেন এটার ভ্যালুটা দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে। এট দ্য সেম টাইম আমরা যে টেকনিক্যাল টার্মগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যে এটার প্রসেসর কি, প্রসেসর মেনশন করা আছে, এটার স্ক্রিন সাইজ মেনশন করা আছে, এটার ব্যাটারি লাইফ মেনশন করা আছে, ওকে। দেন এটার ফটোস সেটা মেনশন, মানে ক্যামেরার ব্যাপারটা মনে ইয়ে করা আছে, অপারেটিং সিস্টেম, প্রাইস, এভরিথিং এটার মধ্যে অ্যাড করা আছে। সো সবকিছু দেখেন। সো একটা আর্টিকেল যেটার মধ্যে আমরা এন্টিটি অ্যাড করতেছি এবং সেই এন্টিটির ভিতর আমরা অ্যাট্রিবিউট এবং ভ্যালু অ্যাড করতেছি। আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ গাইস।